হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমরা এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি বেড়াতে। তো বেড়াতে বললে কি হবে, মানে আমরা মাসকাবারি করতে যাচ্ছি স্মার্ট বাজারে। এবারে কি হয়েছে, আমরা জানতাম না এত পরিমাণে মেঘ করেছে বা বৃষ্টি নামবে। আমরা রেডি টেডি হয়ে যখন নেমেছি বাড়ি থেকে, তখন কি হয়েছে, এত পরিমাণে ঝড় আর বৃষ্টি যে আমাদেরকে ওপরে আবার বাড়িতে ঢুকে যেতে হয়েছিল। কিন্তু চিনিটা এতটাই কান্নাকাটি করছিল যে আমরা বৃষ্টি থামা অবধি অপেক্ষা করলাম, আর চিনির রাতের ডিনারটাও আমি তৈরি করে নিলাম। তো চিনি আজকে রাত্রেবেলা মাছের ঝোল দিয়ে ভাত খাবে, তাই জন্য আমি মাছের ঝোলটা করে রেখে দিয়েই এলাম। আর দেখো চিনি কিন্তু খুব আনন্দ করছে, আর বৃষ্টিটা যেহেতু একটু কমেছে আর ঝড়টাও একটু কমেছে বলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। ঝড়টা একটু বললেও ভুল হবে, প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছিল, সেই তুলনায় অনেকটা ঝড় কমে গেছে। আর বাবার শরীরটা ঠিক নেই বলে বাবা তো আসতে পারেনি, আমরাই এসেছি 5 জনে, মানে চিনিকে নিয়ে 6 জনে। তো বাবা ওই জন্য আসতে পারেনি, আর মাসকাবারিটা করতেই হবে, কিছু করার নেই। ওই জন্য মামনিকেও নিয়ে আসা হয়েছে, কারণ আমরা তো এতটা কষারি কিছুই চিনি না, দু বৌমা। তো ওই জন্য মামনি না এলেও না হয়, তো তাই জন্য মামনিকেও নিয়ে আসা হয়েছে। তো দেখো আমরা কিন্তু মোটামুটি পৌঁছে গেছি, অজয়নগর চলে এসেছি। তো আমাদের এখান থেকে স্মার্ট বাজার বেশি দূরে না, আর আমরা গ্রসারিটা বেশিরভাগ স্মার্ট বাজার আর মেট্রো থেকেই করি। আর মানে বেশিরভাগ আমরা এরকম মাসকাবারি আনতে গেলে এরকম মস্তি করেই যাওয়া হয় সবাই মিলে। চিনিও দেখো খুব মজা করছে, ঝাপাঝাপি করছে, কারণ এখানে গাড়িটা একটু দাঁড়িয়েছে, তো ও নামবার জন্য সমানে লাফাচ্ছিল নামবে। তো দেখো আমরা পৌঁছে গেছি, কিন্তু এখানটার মধ্যে একটুখানি জ্যাম, মানে গাড়িগুলো পাস হচ্ছে বলে একটুখানি জ্যাম আছে। আর বৃষ্টিটাও দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এবারে একটা জিনিস অসুবিধা হবে না, আমরা যদি পার্কিংটা নিচে করি তো আমরা সেভাবে ভিজবো না, সেহেতু এই জিনিসগুলো মলে একটা জিনিস সুবিধা হয়। তো ঝড়টার জন্য আমরা আটকে ছিলাম, বৃষ্টিটার জন্য এতটা আটকাবো না। প্রচন্ড পরিমাণে ঝড় দিচ্ছিল, মানে এতটাই ঝড় দিচ্ছিল গাড়ি চালানোটা খুব রিস্ক হয়ে যেত, তাই জন্য আমরা বাড়ি ঢুকে গেছিলাম। আর চিনিটাও এতটাই কান্নাকাটি করছিল, যেহেতু আমরা সবাই ড্রেস আপ হয়ে গেছি, পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছিলাম বলে আমাদেরকে বেরোতেই হলো। আর যদি বৃষ্টি না কমতো হয়তো চিনিকে নিয়ে একটু নিচে এসে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে যেতেই হতো। যাই হোক, আমরা পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছি, এবার আমরা গাড়িটা পার্কিং করে তারপরে আমরা ভেতরে ঢুকবো। দেখো গাড়ি পার্কিং এর জন্য আমরা নেমেও গেছি, ভেতরে গাড়ি পার্কিং করেছি, সেহেতু কোনো প্রবলেম হয়নি বৃষ্টির জন্য। এবার আমরা ওপরে যাব লিফটে করে। এই দেখো চিনি কিন্তু খুব মজা করেই যাচ্ছে, হাঁটি হাঁটি করতে করতে যাচ্ছে, আর মামনিও আছে, রাত্রি আছে, ভাইয়া আছে, সবাই আমরা একসাথেই এসছি। খুবই মজা, মানে খুবই মজা হয়, আমরা খুব হাসি ঠাট্টা করেই আমাদের গাড়ির মধ্যে ভাবে এলাম। তো এবারে আমরা লিফটে উঠবো, লিফটের জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। আর বৃষ্টির মধ্যেও দেখো ভিড় কিন্তু কম না, প্রচন্ড পরিমাণে ভিড়। আর চিনি কিন্তু গাড়িতে উঠবে বলে গাড়ির দিকে দৌড়ে চলে গেছে, গাড়িতে উঠবে। তো ওই জন্য ওকে গাড়িতে চাপানোও হয়েছে, তো কিছুক্ষণ ঘুরে ও আবার নেমে যেতেও চেয়েছিল, তাই নেমে গেছে। দেখো গাড়ির দিকে ছুটছে গাড়িতে চড়বে বলে। এর আগেও ও ছোটবেলায় এই গাড়িগুলোই চেপেছে, কিন্তু অনেক ছোটবেলায় না ভয় পেত, অতটা চাপতে চাইতো না।
তো এখন গাড়িগুলো বেশ ভালোই লাগে, এখানে বাচ্চারা বেশ একটু এন্টারটেন করতে পারে, তাই জন্য বেশ ভালোই লাগে, বেশ খারাপ লাগে না। তো ওর গাড়ি ঘোড়া কমপ্লিট হয়ে গেল, তারপরে ও ঠাম্মির সাথে ভেতরে যাচ্ছে। তো এতটাই দুষ্টুমি করে, এখানে গিয়ে দৌড়াদৌড়ি করে বলে ওর পাপা ওকে কোলে নিয়ে ভেতরে ঢুকছে। আমরাও ঢুকছি, দেখো ভাইয়াও গাড়ি পার্কিং করে ঢুকে গেছে। তো আমরা এবারে ভেতরে যাচ্ছি, কিন্তু কি হলো মানে সবাই ভেতরে যেতে পেরেছে, আমার যেহেতু ব্যাগটা বড়, আমার যেহেতু চিনির জামা কাপড় ডাইপার সবকিছু আনতে হয় বলে আমাকে গাড়িটা ব্যাগটা বললো ওপরে গিয়ে সিল করতে। তো আমি আর রাত্রি ওপরে ব্যাগ সিল করতে গেলাম। ব্যাগ সিল করে আসার পরে দেখছি দেখো চিনি ট্রলির মধ্যে উঠে পড়েছে। তো আমরা শপিং করছিলাম, অনেক কিছুই তো কেনাকাটি আছে, চাল ডাল তেল নুন সবকিছু এভরিথিং সবকিছুই কিনতে হবে আমাদেরকে, যেহেতু মাসকাবারি বুঝতেই পারছো সারা মাসের বাজার হবে। তো আমরা প্রায় অনেকক্ষণই শপিং করেছিলাম, অনেক শপিং হয়ে গেছিল, প্রচুর শপিং করা হয়ে গেছিল, আমরা ভাবতেও পারিনি অনেক শপিং করা হয়ে গেছে। তো চিনির অনেক মানে রাতও হয়ে যাচ্ছিল খেতে খেতে, তাই জন্য ওকে একটা ড্রিঙ্কস কিনে দিয়েছিলাম। সেভাবে আমি অতটা ড্রিঙ্কস ওকে কিনে দিই না বা খাওয়াই না, টুকিটাকি এখন 2 বছর তো হয়ে গেছে, সেজন্য আর মানে টুকটাক অভ্যেস করাচ্ছি যে একটু বাইরে টাইরে বেরোলে একটু দরকার আছে খাওয়া, তাই জন্য একটু একটু ওকে অভ্যেস করাচ্ছি। তো এবার দেখো আমরা লিফটের জন্য ওয়েট করছি, লিফটে বাড়ি যাওয়ার জন্য। দেখেই বুঝতে পারছো কত কিছু আমাদের শপিং করা হয়েছে, প্রচুর মাল টাল নেওয়া হয়েছে আমাদের, অনেকগুলো ব্যাগ হয়েছে। এবারে আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার সময় আমাদের ভাবা হচ্ছিল যে কি খাওয়া হবে। তো লাস্টে ভাবলাম যে আজকের মতো এগরোল খেয়েই বাড়ি চলে যাই। তো এগরোল খেয়েই আমরা বাড়ি চলে গেছিলাম, আর কিছু ছবিও তুলে নিয়েছিলাম, যে ছবিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো আমার ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে জানিও। টাটা, গুড নাইট। বলে দিচ্ছি বাড়িতে বসে রাতে 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 কি আছে মেনু? রাতে কিছুই নেই, রাতে কিছু নেই, জলি আছে। তাহলে একটু চাউমিন মানে ফুল প্লাজো টাইপের কিছুটা। পুরে গেছিলে তোমরা?